আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করতে। খুবই টেস্টি, ক্রিপসি অ্যান্ড জুসি চিকেন উইংস ফ্রাই। এখানে আমি মুরগির 4 পিস উইংস নিয়েছি। পাখনাগুলো বেশি বড় হওয়ার কারণে আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এই বড়টাই ফ্রাই করতে পারেন। পাখনাগুলো আমি আরেকবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে দিব 1 চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ অরিগানো পাউডার এবং গোলমরিচের গুঁড়ো। লবণের পরিমাণটা একটু কম দিবেন, কারণ সয়া সসে লবণ থাকে। এরপর এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 2-3 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারেন। হাতে কম সময় থাকলে 1 ঘন্টা সর্বনিম্ন ম্যারিনেট করে রাখতে হবে। এরপর চিকেনের উপরের আবরণটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ অরিগানো পাউডার, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চামচ টেস্টিং সল্ট এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। 2-3 ঘন্টা পর আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। বেশিক্ষণ মাংসটা ম্যারিনেট করার ফলে কিন্তু মশলাটা মাংসের ভিতরে ভালো করে ঢুকে যায়। এরপর মাংসর গায়ে ময়দা লাগিয়ে নিব ভালো করে চেপে এবং এক্সট্রা যে ময়দাটা ওটা ঝেড়ে ফেলে দিব। তারপর পানিতে দিয়ে দিব। পানি থেকে উঠে আবারও ময়দা লাগিয়ে নিব। যেহেতু এটা বাসায় তৈরি হচ্ছে, এর জন্য আমি এখানে 2 বারই পানিতে দিব। তো আপনারা যদি এটার আবরণটা মোটা করতে চান তাহলে বেশি করে পানিতে দিয়ে তারপর ময়দা লাগিয়ে নিতে পারেন, তাহলে এর আবরণটা মোটা হবে। আমি এর আবরণটা পাতলা রাখবো, তাই 2 বার পানিতে দিয়েছি। এরপর সবগুলো ডুবো তেলে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন উপরটা কতটা ক্রিপসি এবং ভিতরটা কতটা জুসি হয়েছে। খেতেও খুবই টেস্টি হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।